সম্পদের উপভোগ আপনি দুনিয়া এবং আখিরাতে করতে পারবেন না। সম্পদ থাকলে দুনিয়াতে কিছুদিন আপনি উপভোগ করতে পারবেন, কিন্তু এরপরে হচ্ছে ওয়ালি হাসাবিহা, বংশমর্যাদা যা আছে যদি ভালো হয় আবার কখনো এটা ক্ষুণ্ণ হয়ে যেতে পারে। আমার ভাইয়ের, আমার বন্ধুগণেরা, সৌন্দর্য একদিন শেষ হয়ে যাবে। আজকে যাকে আমরা অনেক সুন্দর দেখি, একটা সময় আসবে যদি বেঁচে থাকে একটা সময় চামড়াগুলো কি হবে, স্কিনগুলো অনেক ঢিল হয়ে যাবে, যাবে না? স্কিনগুলো ঢিল হয়ে যাবে, চামড়াগুলো জ্বরে যাবে, আগের মতো আর সুন্দর থাকবে না। তবে একজন মা যদি দিনদার হয়ে যায়, আখিরাতে এবং কল্যাণে আপনার জন্য কাজে আসবে। দুনিয়া এবং আখিরাতে আপনার জন্য কল্যাণ হবে। যার স্ত্রীটা ভালো, নবীজি বললেন তার জন্য পুরা পৃথিবীটা হচ্ছে শান্তিময় জায়গা। আমার নবীজি বলছেন, দুনিয়া কুল্লুহা মাতা ও খায়রু মাতা'আদ দুনিয়া আল মারআতুস সালিহাতু। কারণ কেউ যদি নেককার একজন স্ত্রী পেয়ে যায়, একজন সৎ মেয়ে পেয়ে যায়, তাহলে তার জন্য দুনিয়াটা হচ্ছে জান্নাতের টুকরা। আর যদি কেউ অসৎ মেয়ে পেয়ে যায়, স্বামীর আনুগত্য করে না, স্বামীর কথা মতো চলে না, তাহলে বেঁচে থাকার পরও সেটি হচ্ছে কি জাহান্নামের টুকরা, অশান্তি। সেই ঘরে শান্তি বলে কিছু থাকে না। স্ত্রী যদি অসৎ হয় তাহলে আপনি ডিপ্রেশনে থাকবেন, মানসিকভাবে আপনি সুস্থ থাকবেন, অসুস্থ হয়ে যাবেন। এই জন্য আমার ভাইরা, প্রথমে কি দেখা দরকার? একজন ভালো মা উপহার দেওয়া দরকার। একজন মেয়ে যদি ভালো হয়, নেককার মা হয়, সন্তানগুলো কিন্তু নেককার হয়। কিভাবে? সন্তান যখন গর্ভে আসে, মার পেটে আসে, ভালো যে মা সে কিন্তু ভালো কাজ করবে এবং সন্তানের জন্য দোয়াও করবে। বিজ্ঞান বলছে যখন মার পেটে সন্তান আসে, সন্তান আসার পরে 16 সপ্তাহ আগে থেকে সন্তান মা যা করে তা শুনতে পায়। কি করে? মা যা করে তা শুনতে পায়। বিজ্ঞান এই কথাটা অনেক পরে বলেছেন, কিন্তু আমার আল্লাহ তাআলা 1400 বছর আগে, সারা 14